হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পর আমি এলাম। তো আজকে ব্লগ নিয়ে এসেছি, মানে আমি জানো আমি রান্না নিয়েই সবসময় আসি। তো আজকে আমি রান্না করবো, এই যে তোমাদের দেখালাম যে চাল ডাল, মানে শীতকাল মানে বুঝতেই পারছো পিঠের সিজন। তো পিঠের সিজন, চাল ডাল ভেজানো, ভাত খাওয়ার যে চাল আর কড়াইয়ের ডাল। তো আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো এখন বিকেল 6টা বাজে, মানে প্রায় 8 ঘন্টা মতো ভিজেছে। তো আমি এগুলো এখন পেস্ট করব। তো পেস্ট করে কি পিঠে বানাবো, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চাল ডাল আমি মিক্সি জারেতে নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারে আমি কতটা জল দিলাম, তো 1 গ্লাস মতো জল দিয়েছি। আর চালের পরিমাণটা বলে দিই, এখানে আমার চাল ছিল 200 গ্রাম আর ডালটা ছিল 80 গ্রাম মতো। তো এখানে বলে দিই, মাপটা একটু ঠিকঠাক দেখে নিতে হবে, না হলে একটু প্রবলেম হয়ে যায়। তো চলো দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। তো একদম স্মুথ পেস্ট করেছি। তো যারা সব মানে ভালো রাঁধুনি তারা বুঝতেই পারছো যে আমি কি করতে চলেছি। তো আমার পেস্ট করা আছে, আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে আর একটা কথা মানে যেটা দেখানো হয়নি, সেটা হলো লবণ দেওয়াটা। তো তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিও। আমি লবণ দিয়ে দিয়েছি, তো আমার ক্যামেরা বন্দি হয়নি। তো আমি এটা মিক্সি জারটা ধুয়ে নিয়ে আমি জলটা দিচ্ছি, তবে খুব সামান্য, মানে অল্প অল্প করে জলটা দিচ্ছি। একেবারে মানে অনেকটা জল দিয়ে দিইনি, অল্প অল্প করে জলটা দিয়ে পাতলা ব্যাটার তৈরি করছি। মানে খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, একদম ঠিকঠাক। তো চলো পরের স্টেপ দেখাতে থাকি। তো আমার ব্যাটারটা পুরো রেডি। তো আমি এখন এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়া বসিয়ে এবার এই যে একটা তেল ব্রাশ নিয়েছি, তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে আমি এবার পিঠে, সরু চাকালে পিঠে বানাবো। তো চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও চাইলে শেয়ার করতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। তো দেখো ব্যাটারটা দিয়ে ফার্স্টে তো আমি দেখেই দিলাম যে আগেকার দিনে মায়েরা কী করতো, যে ওই তাল পাতা দিয়ে ঘুরিয়ে নিত। তো আমি যেহেতু তাওয়াই দিয়েছি, তো তাওয়াটাই হাতে করে মানে ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে নিলেই একদম গোল টাইপের হয়ে গেল। তো দেখো মাত্র 2-3 মিনিটের মধ্যেই পিঠে রেডি। তো আমার অলরেডি একটা হয়ে গেছে। তো এইভাবে আমি বানিয়ে নেব। তো আর একটা কথা বলে দিই, তো আমার ভিডিওটা মানে শীতকালেরই ভিডিও। তো আমি ভিডিওগুলো করেছি, মানে সময় পাইনি এডিটিং করার জন্য। তো ওই জন্য দেরি হয়ে গেল। এখন তো মোটামুটি গরম পড়েই গেছে। দেখো এইভাবে মানে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, তো কীভাবে করতে হয়। আর দেখো আমার পিঠে পুরো সব রেডি। তো একদম পারফেক্ট হয়েছে, মানে নিজে করেছি বলে না, সত্যি কথাই পুরো পারফেক্ট হয়েছে, একদম খুব সফট। এইভাবে তোমরা করে দেখতে পারো, খুব ভালো খেতে হয়েছিল, টেস্টও খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে এর সাথে তো এখনকার মানে শীতকালে তার সাথে একটু নলেন গুড় না, খেজুরের গুড় তো দারুণ। চলো আবার আসবো, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। চলো টাটা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করো, আর তার সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো বাই।